গত বুধবার থেকে, বুধবারে বেলা ডুবার পর থেকে নিয়ে রমজানের হাওয়া রজবের হাওয়ার সাথে মিক্স করে এক যুগে চলছে, যেরকম সুবহানাল্লাহ। এখন রজবের চাঁদ, কিন্তু এই রজবের চাঁদের বাতাসের মধ্যে রমজানের বাতাস মিক্স করা আছে। শাবানের চাঁদের বাতাসে হাওয়ার মধ্যে রমজানের হাওয়ার, রহমতের হাওয়ার মিক্সার, যেরকম আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজবের চাঁদ ওঠার পরেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ইয়া আল্লাহ, রজব এবং শাবানের বরকত আমাকে দিও, রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায়া দাও। আল্লাহর নবী যার কাদ গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, যে নবীর আগে পরের সমস্ত গুনাহ আল্লাহ অগ্রিম ক্ষমা করে দিয়েছেন, এই নবী পর্যন্ত রজবের চাঁদ উঠলে দোয়া করত, আল্লাহ রজব এবং শাবানের বরকত দিও, রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দিও। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা মুহাদ্দিসিনে কেরাম বলেন, নেক কাজ সম্পন্ন করার জন্য মানুষ যদি দীর্ঘ হায়াত কামনা করে, এটা নবীর সুন্নত। কিন্তু খারাপ কাজ, পাপের কাজ সম্পন্ন করার জন্য দীর্ঘ হায়াত কামনা করা, এটাও পাপ, এটাও হারাম। সুতরাং রজব এবং শাবানের বরকত পাবো, রমজানের রহমত, মাগফিরাত, নাজাত অর্জন করব। এই জন্য নবী যদি দোয়া করে থাকেন, তাহলে উম্মতের জন্য কত দোয়া দরকার। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, এই চাঁদ ওঠার পরে, এই যে চাঁদের আজকে 3 তারিখ, এই চাঁদ যাবে, আগামী চাঁদ যাবে, এর চাঁদে, পরের চাঁদে আমরা রমজানে ঢুকে পড়ব। প্রতিদিন, প্রতিক্ষণে, যখনই সময় পাই, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া যদি বেশি বেশি পড়ে মুসলমান, আল্লাহর হাবিব বলেছেন, যদিও বা আমার আল্লাহর নিয়ত ছিল, সিদ্ধান্ত ছিল, রমজানের আগে তোমাকে আমাকে দুনিয়ার থেকে নিয়ে নিবে, আমার ইন্তেকাল হয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে কায়েমন বাক্যে দোয়া করার কারণে রমজানের আগে আল্লাহ মরণ দিবে না। যদি মরণ দেয়, আল্লাহ রমজানেই দিবে, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য এই দোয়াটা খুব মহব্বতের সাথে, অর্থ বুঝে, অর্থ তো বুঝি, আল্লাহুম্মা, হে আল্লাহ, আল্লাহুম্মা মানে হে আল্লাহ, বারিক লানা, বরকত দিও আমাদের জন্য, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসে, ওয়া বাল্লিগনা রমাদান, এরপরে পৌঁছে দিও তুমি রমজান পর্যন্ত। এই অর্থটা মনের মধ্যে অনুধাবন করে, আবেগের সাথে, খুব মহব্বতের সাথে এই দোয়াটা যদি পড়তে থাকি, বাজান জানা তো নাই কার কতদিন হায়াত আছে। আল্লাহ তাআলা যদি রমজানের আগেও মৃত্যু লিখে থাকেন, এই দোয়া কায়েমন বাক্যে করার কারণে হৃদয়ের গহীন থেকে আল্লাহ সিদ্ধান্ত চেঞ্জ করবেন, করে রমজানের আগে মরণ দিবেন না। রোজা রাখাবেন, তারাবি পড়াবেন, সেহরি খাওয়াবেন, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য এই দোয়াটা আমরা বেশি বেশি করতে রাজি আছেন ইনশাআল্লাহ। মা বোনদেরকে বলবো, তোমরা প্রস্তুতি গ্রহণ করো, রোজা কিন্তু আয়া পড়ছে। আমাদের কোনো অনুষ্ঠান আইলে, মেয়ের বিয়ের ডেট আগামী কি মাসে, মার্চ মাসে, এখন থেকে বিয়ের ডেট কিন্তু আয়া পড়ছে, কেনাকাটা কিন্তু শুরু করা লাগবে। তা আমরা আমাদের নিজস্ব আয়োজনের জন্য যেরকম 2-3 মাস আগের থেকে বলতে থেকে, এই তো আয়া পড়ছে, এই তো সময় এসে পড়ছে, ওইটা যেরকম জগতের আয়োজনের জন্য বলি, আল্লাহর হাবিব বলেন, তুমি রমজানের জন্য এভাবে বলতে থাকবা, এই তো রোজা এসে পড়ছে, এই তো রমজান এসে গেছে, আল্লাহ রমজানের আগে তুমি মরণ দিও না। আল্লাহ গত বছর 2টা রোজা ভাঙছি, এবার নিয়ত করছি একটা রোজাও ভাঙবো না, 30টা রোজায় রাখবো, 30 তারাবি পড়বো, 30টা সেহরি খাবো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন? হাত বাড়ান। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আজমা বিল জজম করলে, আজমা বিল জজম বোঝেননি, পাকাপোক্ত মন থেকে পাকাপোক্ত এরাদা যদি মানুষ করে, আল্লাহ মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। আমি চেষ্টা করব, আজমির জজম করব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমি সব পারি, কিন্তু রোজা কেন পারি না? আমি সব পারি, আমি উপোস থাকতে পারি না। এবার প্রয়োজনে মারা যাব, কিন্তু রোজা ছাড়বো না। ডায়াবেটিস আছে, জিহ্বা শুকায় যায়, ডাক্তার বলছে রোজা রাখা যাবে না। কি এর ডাক্তার? রোজা রেখে মরে যাব, দুনিয়াতে তো চিরদিন থাকা যাবে না। এইভাবে যদি নিয়ত শুরু করেন, আল্লাহ তাআলা রোজার বরকতে ডায়াবেটিস কন্ট্রোল এনে দেবেন, রোজার বরকতে হার্ট ভালো করে দেবেন, রোজার বরকতে আল্লাহ তাআলা এই যে এজমা রোগ আছে, শ্বাসকষ্ট রোগ, আল্লাহ রোজার বরকতে সুস্থ করে দেবেন, যেরকম সুবহানাল্লাহ।
এই জন্য নিজেরও প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজবের চাঁদ উঠলেই সাহাবায়ে কেরাম যারা ব্যবসা করতেন, ব্যবসায়ীদেরকে বলতেন, এবং চাষ করতেন, যারা চাষাবাদ করতেন তাদেরকে বলতেন যে তোমরা তোমাদের মালের হিসাব কমপ্লিট করে ফেলো। 10 মাস ব্যবসা করছো, হিসাব গুছায় ফেলো, গুছায় গরিবরে দেওয়ার জন্য যে জাকাতের টাকাটা, এটা বান্ডেল করে সুন্দর করে রাবারতে পেঁচায় আলাদা রেখে দাও, এটা আলাদা পেশায় রেখে দাও। রমজান শুরু হবে, সাথে সাথে গরিব দুঃখীদেরকে জাকাতটা দিয়ে দিবা। যেরকম সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম 10 মাস ব্যবসা করতেন, আর 1 মাস শুধু হিসাব মুহাসাবা করতেন, পরের মাসে জাকাতটা দিয়ে দিতেন। আল্লাহ তারা বলতেন 2 মাস ব্যবসা করব না, শাবান মাস টানা রোজা রাখতেন, রমজান মাসে তো রোজা রাখতেনই, অতিরিক্ত ইবাদত করতেন, রোজাদারকে ইফতার করাইতেন, আপ্যায়ন করাইতেন। ওনারা মসজিদ ছেড়ে বাহিরে তেমন যাইতেন না, দোকানপাটের খোঁজখবর তারা রাখতেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রস্তুতি, এটা আমাদেরকে অনুভূতির মধ্যে আঘাত করে, আমাদেরকেও তাড়া দেয়। এই জন্য আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে ইনশাআল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে বিগত জীবনে যা শয়তানি দুষ্টামি যা করছি তো করছি, এবার নিয়ত করছি আল্লাহ চাহে তো একটা রোজাও ছাড়বো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক। বাসা বাড়িতে বলবেন যে শোনো, আমি না রাখার কারণে শয়তান তো হইলে আমার দোষে, এই জন্য আমি কিছু রোজা ভাঙছি, তুমিও দেখছি ভাঙছো। ওয়াইফরে বলবেন তুমিও ভাঙতে দেখছি। আর পোলাপান তো রাখেই নেই, কারণ মা বাবাই রোজা ঠিক মতো না রাখলে পোলাপান কোত্থেকে শিখবে? দেখা ধর্ম, শিক্ষা কর্ম। ধর্ম দেখে দেখে শিখা লাগে, ধর্ম শিখা লাগে দেখা, কর্ম শিখা লাগে কি শিখা। ধর্ম দেখতে দেখতে আল্লাহ সে কেমনে অজু বানায় একটু লক্ষ্য করলে আপনি একটু পরে নিজে অজু বানাইতে পারবেন। সে কেমনে নামাজ পড়ে একটু লক্ষ্য করলে একটু পরে 2 রাকাত নামাজ আপনিও পড়তে পারবেন। দেখা দেখে এইভাবে হয়। এই জন্য বেগমকে বলবেন শোনো, আমিও নিয়ত করছি, এবার হুজুরে বলছে একটা রোজা ছাড়বো না, তুমিও নিয়ত করো একটা রোজা ছাড়বো না। আল্লাহ তৌফিক দিবে, চেষ্টা আমাদের, পূর্ণতা আল্লাহর। আল আসায়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা আমাদের, পূর্ণতা দিবেন কে? আল্লাহ। আমাদের চেষ্টার ভিতরে যদি খটমট থাকে, কই ইনশাআল্লাহ চেষ্টা করবো না, দেখি গত বছর রাখছিলাম 16টা, এবার না হইলে আরো 4টা রাখলাম, 20টা রাখবো। এই যে তুমি 20-এর মধ্যে নিয়ত করে লেছো 20, তাহলে তো তুমি যেহেতু নিয়ত করছো 20, এতে 2-4টা তো ছুটবই, আবার 16-15 মধ্যে তুমি থাকবা। আল্লাহর হাবিব বলেন একটা রোজা যদি খামখেয়ালি করে উম্মত কাজা করো, এর জন্য 60টা কাফারা দিলেও এরপরে ওই রমজান মাসের রোজার ফজিলত তুমি পাইতা না। যেরকম আল্লাহু আকবার। একটা রোজা বিনা উজরে ছেড়ে দিলে এটার জন্য একটা কাজাতা করতে হবে, আবার 60টা দিতে হবে কাফারা। ওই 60টা কাফারা দেওয়ার টাইমে আবার ধারাবাহিকভাবে একসাথে 60টা রোজা রাখতে হবে। যদি 59টা রাখকে আবার আরেকটা ভেঙে দেন, আবার নতুন করে আবার 60 শুরু করতে হবে। এছাড়া কোনো রেহাই নাই। এরপরেও এত কষ্টের পরেও নবী বলেন যে রমজানে রোজা রাখলে যে ফজিলত পাইতা, এটা জীবনেও পাইতা না। এটা তুমি ধরার থেকে বাঁচলা, তুমি জেলখানার থেকে মুক্তি পাইলে আর কি। এটা জেল থেকে মুক্তির জন্য তুমি কি জেলের এই জায়গায় খাটনি খাটছো আর কি, এটা সশ্রম কারাদণ্ড দিছো একটার জন্য 60টা, কিন্তু ওই বরকত পাইবা না যে বরকত রমজানে রোজা রাখলে অর্জন করে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম প্রস্তুতি গ্রহণ করো রমজানের। যে রমজানে মারা গেলে শহীদ, যে রমজানে মৃত্যুবরণ করলে কবর আযাব মাপ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত আগামী রমজান ইনশাআল্লাহ, গত 4-5 বছর চৈত্রী বৈশাখ মাসের দিনে রোজা ছিল, প্রচণ্ড খরা ছিল, 16 ঘন্টা 16.5 ঘন্টা 17 ঘন্টা রোজা রাখছি। এবছর আল্লাহ চায় তো ফাল্গুন মাসে রোজা শুরু হবে, শীতের আবা থেকে যাবে। যেরকম আলহামদুলিল্লাহ। রসুল বলছেন আল গানিমাতুল বারেদাতু আস-সাওমু ফিশ-শিতা। আল গানিমাতুল বারেদাতু আস-সাওমু ফিশ-শিতা। শীতকালে দিনের রোজা ঠান্ডা গনিমত আল্লাহর পক্ষ থেকে। যেরকম সুবহানাল্লাহ। আল গানিমাতুল বারেদাতু মানে ঠান্ডা গনিমত, আস-সাওমু ফিশ-শিতা শীতকালের দিনে রোজা, ঠান্ডার দিনে রোজা রাখা এটা আল্লাহর পক্ষ থেকে একটা ঠান্ডা গনিমত। এমন গনিমত, গনিমতের মাল অর্জন করে যুদ্ধ করে সংগ্রাম করে জীবনের ঝুঁকি নিয়ে, আর এটা সে ঠান্ডা মাথায় ঘরে বসে গনিমতটা অর্জন করলো, আল্লাহ তাকে শীতকালের দিনে রোজা দিল। সুবহানাল্লাহ। আরো 30 বছর আগে আনুমানিক 35 বছর আগে আনুমানিক এই ফাল্গুন মাসে রোজা রেখেছিলেন। 35 বছর আগে ফাল্গুন মাসে রোজা রাখছিলেন। 35 বছর পরে আল্লাহ আবার ফাল্গুনের রোজা এনে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা ইনশাল্লাহ রোজা রাখবো। এই জন্য বেগম সাহেবকেও ঘরে দাওয়াত দিতে হবে। শোনো তোমরা তো আর এখন যায়া ওয়াজ নসিহত মসজিদে শুনতে পাও না,
মাহফিলও যাইতে পারো না। এখন এই কালকে আমি খিলগাঁও পাকা মসজিদে বয়ান করছি গতকালকে, তো একজনে প্রশ্ন করতেছে, হুজুর মহিলাদের জন্য কি কাউন্টার করা দেব? খেয়াল আইতেছে, ওরা খুব ফোন করতেছে, আমাদের জন্য একটু ব্যবস্থা করেন, না হলে আমরা দিন শিখবো কোন জায়গায়? ওয়াজ মাহফিলে যাইতে দেন না, মসজিদে যাইতে দেন না। আমি বললাম যে ঠিক আছে, আলাদা কাউন্টার করেন, মহিলারা যেন বোরকা পরে আসে, বয়ান শুনে। আমার বয়ান শুনতে তারা আসতো। পরে আলহামদুলিল্লাহ কালকে ওই যে খিলগাঁও পাকা মসজিদ বয়ান করছি, এরপরে বাড়িদারা গেছি, সেখানে বয়ান করছি, আসছি। এখন আবার বাড়িদারা যায় জুমার আগে বয়ান করছি, জুমার আগে বয়ান করে 11:15টায় রওনা করছি। এখানে আইতে আইতে জামে জমে জাস্ট টাইমে আইতে পারি না, 10 মিনিট লেট হয়েছে। এখান থেকে ফেনী 2টা বয়ান, একটা ফেনী শহরে আর একটা হলো সোনাগাজী, আর একটা আলাদা জায়গা আছে থানা, ওখানে যাইতে হবে। এইভাবে একের পর এক চলছে। আল্লাহ তাআলা সুস্থ রাখুক, দিনের খেদমত করার তৌফিক দান করে, যেরকম আমি। মা বোনরা যদি দিনদার না হয়, বাজান গাছ দিনদার না হইলে ফল দিনদার হবে না। কোনোদিন আইট্টা কলা গাছে সবজি কলা ধরে না, চাইলতা গাছে কোনোদিন কি আঙ্গুর ধরবে না। এটা যে গাছ যে ফল চান ওই ফলের গাছও লাগাইতে হবে। এই জন্য আমাদের চেষ্টা তো করা দরকার, আগেই বিয়া শাদী করার আগেই দিনদার মেয়ে বিয়ে করা। আর যদি আগে যাই করছি না করছি, নিজেও ছিলাম জেন্টলম্যান, করছি আর এক জেন্টলম্যান রে, এখন তো দিনের বুঝ আমার আইছে, তাকেও দিনের বুঝ দেওয়ার জন্য এই মসজিদের কথাগুলো বাসায় যায় শোনাইতে হবে। কারণ মেয়েরা হলো দিনের মূল। আল্লাহ তাআলা এদেরকে বানাইছে মানুষ তৈরির ফর্মা। এই ফর্মা যদি ঠিক হয়ে যায়, গোটা কারখানায় ঠিক। ফর্মা যদি বাঁকা থাকে, ইঁটও বাঁকা হবে। ফর্মা সোজা, ইঁটও সোজা। মানুষ গড়ার কারিগর হইল উলামায়ে কেরাম, আর মানব জন্মের ফ্যাক্টরিয়ার কারখানা হইল মারা। পৃথিবীতে 650 কোটি মানুষ বর্তমানে আছে, আগেও কম বেশি ছিল, সামনেও থাকবে। এই 650 কোটি বা 700 কোটি মানুষের মধ্যে এমন একটা মানুষও নাই যে মানুষটা তার বাপের গর্তে জন্ম লইছে, সবটি মার গর্তে জন্ম নিছে। কথা ঠিক কিনা? বাপ কোনো প্রজনন কেন্দ্র না, প্রজনন কেন্দ্র হলো মা, সন্তান প্রজনন কেন্দ্র যেহেতু মা। ওই ফর্মাটা যদি বাজান ঠিক হয়ে যায়, সন্তান ঠিক, স্বামীও ঠিক, দেবর ঠিক, বাসুর ঠিক, পুরা ফ্যামিলি ঠিক, একবার পুরা ফ্যামিলি ঠিক। একদিন যদি কয় এই দেবর বাসুর আমার সামনে আইস না বেটা, ইসলামে নমাজ রোজা যেরকম ফরজ, নারীদের ফরদাও ফরজ। একদিন বিয়ের পরে দমুক দিব, 60 বছর বাঁচলেও এই দেবর বাসুর জীবনে আর ওই বাবির সাহেবের সামনে আইতো না। বাস পর্দার শুরু হয়ে গেল। মেয়েটাকে দিন শিখাইলেন, ছেলেটাকে দিন শিখাইলেন, কোরআন পড়াইলেন, পর্দা পড়াইলেন, স্কুল ভার্সিটিতে পড়াইলেন, বুরকা দিয়া ঢিলাঢালা বুরকা দিয়ে স্কুল কলেজে ভার্সিটিতে পাঠাইলেন। সে উচ্চশিক্ষা শিক্ষিত হলো, আবার সে দিনের বিধানও মেনে চললো। দুনিয়াও আল্লাহ দিল, আখিরাতও দিল। আল্লাহ তো বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। হে নবী, আপনি দোয়া করেন আর বলেন, হে রব, আমাকে দুনিয়াতেও কল্যাণ দাও, পরকালেও কল্যাণ দাও, ওকিনা আযাবান নার, এবং জাহান্নামের আযাব থেকে বাঁচাও। সুতরাং দুনিয়ার কল্যাণ তো নিষেধ নেই। কল্যাণের ভিতরে দুনিয়াতে সুখ শান্তি, মনের শান্তি, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব কল্যাণের অন্তর্ভুক্ত। পরকালের কল্যাণের মধ্যে সুখ শান্তি, শরবত শাহাদত যা আছে, হাউজে কাউসার, নবী শাফাত, জান্নাত, ফেরদাউস যা আছে, সব এই কল্যাণের অন্তর্ভুক্ত। সুতরাং দুনিয়াতেও কল্যাণ নিষেধ নাই, পরকালেও কল্যাণ নিষেধ নাই, কিন্তু কল্যাণ হইতে হবে কল্যাণের আকারে, বৈধ পন্থায়, অবৈধভাবে নয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে দিন শিখাইতে হবে। যারা বিয়ে শাদী করি নাই, আগের থেকে সিদ্ধান্ত নিব যে আমি দিনদার মেয়ে বিয়ে করব, আমি বেদিন মেয়ে বিয়ে করব না। দিনদার মেয়ে আজকালের বাজারে দিনদার হইল ওই সমস্ত মেয়েরা, যে সমস্ত মেয়েরা বুরকা নিয়ে চলাফেরা করে, এবং যে সমস্ত মেয়েরা অন্তত 2-4টা অ্যান্ড্রয়েড সেট ইউজ করে না। এই সমস্ত মেয়েদেরকে মোটামুটি মন্দের ভালা বলা যায়। আর যারা মাশাআল্লাহ গ্রামীণ, একটা লম্বর গ্রামীণও একটা আছে, টেলিটকও একটা আছে, আবার এয়ারটেলও একটা আছে, সেট বড় 3টে আছে, ছোট একটা আছে, এরপরে জ্যামিতি বক্স আছে, এরপরে কয়েকটা নিচে বই আছে। এইভাবে উনি স্কুলে রওনা করছেন। উনার তো লেখাপড়ার সময় নাই, 4টা সেটে একসাথে কল আসবে, এটা এখানে ধরবে, আরেকটা ওইখানে ধরবে, আর 2টা নিচে বাজবে। এই 2টা শেষ হলে পরে 2টা রিসিভ করবে। তার বন্ধুর শেষ নাই, ফ্রেন্ডের শেষ নাই, ক্লায়েন্ট কলিকের তার কোনো অভাব নাই। মাশাআল্লাহ, বিয়ের আগেও বিয়ে 2-1 জায়গাতে হয়ে থাকতেও পারে। এই জন্য এই মেয়ে আপনি আইনে পরে কি জন্ম দিবেন? খবিসের গর্তে আরেক খবিস জন্ম নিবে, খাটাসের গর্তে আরেক দাইয়ুস জন্ম নিবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক সাহাবী আয়েশা বলতেছে, ওগো আমিরুল মুমিনিন, নবী যখন ছিলেন তখন আমি ছোট ছিলাম, নবীর সামনে যায় কিছু বলার সাহস আমার ছিল না, আমি ছোট নাবালেক ছিলাম। আমি বড় হয়েছি, সাবালেক হয়েছি, এখন নবীও দুনিয়াতে চলে গেছেন, আবু বকরও চলে গেছেন, আপনার কাছে আসছে আমি। কি ব্যাপারে? আমি মার একমাত্র সন্তান,
আমি আমার মায়ের একমাত্র সন্তান, আমার আর কোনো ভাইও নাই বোনও নাই। আব্বা ইন্তেকাল করেছেন, মা বৃদ্ধা, খেদমতের দরকার। এখন আমি চাইতেছি এটা বিয়ে করতাম। হযরত ওমর বলেন জলদি করবেটা বিয়া, দেরি করস কা, তুই বালে কস নাই কইছি তো বিয়ে কর। বিয়ে যে করবো নিয়ত তো আমি একটা ভালো সন্তানের বাবা হইতাম। কার সন্তানের? একটা ভালো সন্তানের বাবা হওয়ার আমার বড় নিয়ত। হযরত ওমর বলেন 3টে কাজ করতে হবে। কয়টা কাজ? তুমি যদি নেককার সন্তানের বাবা হতে চাও, গর্বিত সন্তানের বাবা তুমি হতে চাও, তোমাকে 3টি কাজ করতে হবে। 1 নম্বর, তুমি একটা ভালো মেয়ে বিয়ে করতে হবে। 1 নম্বর, তুমি এই বাবা হওয়ার আগে যার ঘরে বাবা জন্ম নিবে, তোমার সন্তান যার ঘরে জন্ম নিবে, পাত্রীটা তুমি ভালো দেখে চয়েস করতে হবে। 1 নম্বর, তুমি একটা নেককার মেয়ে চয়েস করো। 2 নম্বরে, আল্লাহ ছেলে দেখ আর মেয়ে দেখ, সন্তান তো দিবে, সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখবা। প্রথম লাগবে নেককার মেয়ে বিয়ে করতে হবে। 2 নম্বরে, মেয়ের গড়তে যে সন্তান হবে, ছেলে হোক আর মেয়ে হোক, নাম অকাটে বকাটে নাম রাখা যাইতো না, নাম রাখতে হবে কি? ভালো নাম। সুম্মা আহসিন ইসমাহু, অতঃপর তার ইসিম মানে তার নাম সুন্দর করে রাখো। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল জব্বার, খলিলুল্লাহ, অলিউল্লাহ, রহিমুল্লাহ, হাসানুল্লাহ, আহসানুল্লাহ, কত ইসলামের নামের কোনো অভাব নাই। অ্যাবলেট, ট্যাবলেট, প্রান্ত, সীমান্ত, অজয়, বিজয়, সেই যে আকাশ, এই সমস্ত নাম সামনে সংবং চলতো না। এগুলো দিয়া সন্তান বকাটে হয়ে যায়। নাম বকাটে হলে ছেলেটাও বকাটে হয়ে যায়। যদি কয়ে বিপ্লব, এদিকে আয়, তো বিপ্লবের তো সাইজ অন্যরকম। নাম যেরকম বিপ্লব রাখছে, মনে করেন হ্যাঁ চুল কাটেন দিছে 3 তালা, কয়তালা? নিচে 1 তালা, মাঝখানে একটা উপরে। কারণ তার চিন্তা করছে নামই রাখছে আমার বাপে বিপ্লব করে, আমার তো একটা বেগতিক একটা সিস্টেম অবলম্বন করতে হবে। কারণ নামেই তো একটা বেগতিক, আমার তার নামেই থাকে দিশাহারা করে ফেলবে, তার অর্ধেক মাতাল করে ফেলবে বিপ্লবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ আল্লাহ নবী বলছেন, প্রথম হযরত ওমর বলেছেন 1 নম্বর, তুমি নেককার মেয়ে বিয়ে করবা। 2 নম্বরে কি করবা? সন্তান ছেলে দেখ আর মেয়ে দেখ। মেয়ে হইলে আয়েশা, ফাতেমা, রাবিয়া, যত সুন্দর সুন্দর নাম আছে, খাদিজা, অভাব নাই দুনিয়াতে, সুন্দর সুন্দর নামগুলো রাখবা। ছেলে হেলা আবদুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম। হুজুর এটা ওল্ড মডেল, এটা চলে এখন, এগুলো ওল্ড মডেল, এখন এগুলো চলে না, এখন নিউ মডেল লাগে। এখন স্মার্ট বাংলাদেশ চলতেছে, এখন স্টেজ ভাঙ্গিয়া পড়ার দিন, এখন বইয়া তাওনের দিন না। কথা ঠিক কিনা? স্মার্ট বাংলাদেশ কইয়া ধপ করে পড়িয়া দুনিয়া ভাঙ্গিয়া সুরে থসনস করার দিন হলো এখন। এখন কি কোন আপনি হুজুর, এই ভাঙ্গা সুরার দিন ইসলামে চলে না বাজান। ইসলাম হলো গড়ার দিন, ভাঙ্গার দিন না। সুন্দর করে একটা নাম রাখবেন। এরপরে কি করো? সুম্মা আহসিন তাদিবাহা, সর্বশেষ কথা তার আদবটা আগে শিক্ষা দিবা। আদবটা মানে কি? যেদিন সে ময়কারমা মামা সরায়া বয়াকার সরায়া ব আব সরায়া ল ম আলম কলম কলম, এ আক্ষরিক জ্ঞান যখন শিখবে আর 1-2টা শব্দ সে উচ্চারণ করা শিখবে, তখন তার কলিজা ছিদ্র করে কালিমা ঢোকা, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 1 নম্বর তার মা হবে দিনদার, 2 নম্বরে তার নামটা হবে দিনদার, 3 নম্বরে তার প্রথম শিখাইবা তার কালিমা। আর তালিমু ফিস সিগারে কান্নকশে ফিল হাজারে, ছোটবেলার শিক্ষা পাথরের দাগের মতো, পাথরের দাগ। এই যে টাইলসের মধ্যে দাগ দিয়েছে, নামাজের কাতারের দাগ, টাইলস শেষ হয়ে যাবে, দাগ মুছবে না। পাথরের দাগ যেমন মুছে না, ছোটবেলার শিক্ষার দাগ কলেজার থেকে মুছে না। ঠিক কিনা? যারা মক্তবে আত্মায়াত শিখছে, যারা মক্তবে কালিমা শিখছে, যারা ছোটবেলায় মক্তবে কোরআন শরীফ শিখছে, জীবনেও যদি কোরআন শরীফ না পড়ে ভুলবে না। কারণ এটা পাথরের দাগের মতো, কলিজায় দাগ পড়ে গেছে, মুছবে না। আর ছোটকালে না শিখা বুড়া হইয়া 3 চিল্লা দিছ, তাবলিগে গেছো, চিল্লা দিছ, কোরআন শরীফ পড়ছ, অথবা এমনি অমনে কোনো সময় কোরআন শরীফ পড়ছ, এটা 2-4 দিন চর্চা না করলে আবার ভুলে যাইবা। কারণ পাকনা হইয়া শিখছো, এটা অন্তরের মধ্যে দাগ পড়ে না। ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব কয়, মৌতের বিছানায় সংকটময় মুহূর্তে কালিমা যদি বের করতে হয়, ওই কালিমাটা কাঁচা আঁত থাকতে শিক্ষা ফালাও, তাহলে এই কালিমার দাগ কলিজার থেকে মুছবে না। ছোটবেলায় যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলছো, মৌতের বিছানায় অটোমেটিক বের হবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফলে কি হলো? শুরুতেও তোমার কালিমা, শেষের তোমার কালিমা। মান কানা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবী কয়, যার প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকবার বিদায় বেলা কবরে যাওয়ার আগে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝখানের জীবনের গুনাহ মাফ করে আল্লাহ তাকে জান্নাতে ঢুকাবে। যেরকম সুবহানাল্লাহ।
এই জন্য বন্ধু, নেককার সন্তানের বাবা হইলে তিনটা জিনিস লাগবে। এক নম্বরে নেককার মা আনতে হবে, এরপরে নামটা রাখতে হবে ইসলামিক নাম। 3 নম্বরে আগে কোরআন শিক্ষা দিতে হবে, আদব শিক্ষা দিতে হবে। মক্তবেটা পড়াটা পড়াইলেন, নুরানিটা শিখাইলেন, কোরআনটা সুন্দর করে পড়াইলেন। আত্মা এত দুরূদ শরীফ, জানাজার নামাজ, ঈদের নামাজ ইত্যাদি সব শিখানোর পরে এবার তুমি কলেজে পড়াও, ভার্সিটিতে পড়াও, অসুবিধা নাই। ডক্টর হবে, কালেক্টর হবে, ব্যারিস্টার হবে, খোদাদ্রোহী হবে না, ইসলাম বিদ্বেষী হবে না, ঠিক কিনা? এই আমাদের এই প্রেসিডেন্ট, তুর্কি প্রেসিডেন্ট হাফেজ এরদোগান, তুর্কি প্রেসিডেন্ট, সে ডক্টর। সে কি ডক্টর এরদোগান? সে প্রথম তার মা তাকে কোরআনের হাফেজ বানাইছে, সুবহানাল্লাহ। সে তাদের যে রাজধানী আছে, রাজধানীতে যে বড় মসজিদ আছে, এই মসজিদে সে যেদিন উপস্থিত থাকে ওই দিন খতিব সাহেব আর নামাজ পড়ে না, ডক্টর এরদোগানের জুমার নামাজের খুতবা দেয়, নামাজ পড়ায়। যেরকম আল্লাহু আকবার। কি মনে করছেন, কি মনে করছেন? সে একজন ডক্টর, কিন্তু ডক্টর হওয়ার আগে সে আগে কি শিখে নিয়েছে? আল্লাহর কোরআন মুখস্থ করে নিয়েছে, ইসলামের প্রয়োজনীয় কথাবার্তা সে জেনে নিয়েছে। বর্তমানে ডক্টর, তুর্কি প্রেসিডেন্ট ডক্টর এরদোগান মুসলিম উম্মার অভিভাবক। কথা কোন ঠিক কিনা? আরববিতে সব দিয়ে আমেরিকার কাছে বেচা কিনা হয়ে গেছে, এটা সব দালালের দালাল। এটা রাজতন্ত্র ধরে রাখার লেগে সব দালালরা আমেরিকার কাছে কেনা বেচা হয়ে গেছে। ইসরায়েলের কাছে কি এরা নাক কান সব বিক্রি করে ফেলছে। এই জন্য ফিলিস্তিন মারতেছে, কত দেশ ধ্বংস করতেছে, ওরা কোনো আওয়াজ নাই, কিন্তু এরদোগান বসে নাই। কথা কোন ঠিক কিনা? একাই হুঙ্কার মারতেছে। এরদোগান আছে সুন্নি কর্তৃপক্ষের মধ্যে এরদোগান, আর শিয়াদের মধ্যে হলো ইরান। শিয়া তো আর আমাদের আকিদার নয়, ওরা শিয়া, ওরা আবু বকর উমরকে নবীর সাহাবী মনে করে না, এই জন্য আমরা তাদেরকে মুসলমান মনে করি না। ওরা শিয়া মুসলিম দাবি করে থাকগা, ওরা এক সাইডে। কিন্তু সুন্নি মুসলিমান আমরা সব বাঙালিরা সুন্নি মুসলিম। আমাদের সুন্নি মুসলিমদের প্রাণের নেতা হাফেজ ডক্টর এরদোগান। কথা কোন ঠিক কিনা? डॉक्टर इकबाल बोलेছিলেন तुम शौक से कॉलेज में पढ़ो फार्क में झूलो जायस के गुबारू में उड़ो चरख में चलो लेकिन एक सुखन बंदाए आजिज से रहे याद अल्लाह नबी अपने हकीकत को न भूलो। डॉक्टर इकबाल कविता तुम शौक से कॉलेज में पढ़ो आग्रह निये तुम कॉलेजे पढ़ो पार्क में झूलो बिकल बेला पार्कर मध्य झूलते थको नाचते थको असुविधा नहीं जायस के गोबारू में उड़ो चरख में चलो तुम आकाशे उड़ो तुम पाइलट हओ तुम सारांग हओ तुम ड्राइवर हओ बैरिस्टर हओ कलेक्टर हओ डॉक्टर हओ जा खुशी हओ तबे एक सखन बंदाए आजिज से रही याद अल्लाह नबी अपने हकीकत को न भूलो। किन्तु आमी गुनाहगार डॉक्टर इकबालेर একটা কথা মনে রাখিস আমি যারে বলি নাই তোরাও তারে বলিস নাই তাই তিনি হলেন আল্লাহ এবং তার রাসূল। কথা কোন ঠিক কি না? আমি ডক্টর ইকবাল আল্লাহকে বলি নাই রাসূলকে বলি নাই তোমরাও বলিও না। ডক্টর ইকবাল বাড়ি পাকিস্তানে, তখন তো পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়া বার্মা সব একসাথে, এটা পুরো মহাভারত। এই মহাভারত একসাথে থাকা অবস্থায় পাকিস্তান স্টেটে তার জন্ম। পাকিস্তানে তিনি মক্তবে কোরআন পড়ছেন, হাদিস পড়ছেন, পইরা পরে তিনি কলেজে ভর্তি হয়েছেন। কলেজ থেকে লাহোর থেকে অনার্স করে এরপরে মাস্টার্স করার পর ডক্টরেট নেওয়ার জন্য তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গেলেন, সেই লন্ডনের অক্সফোর্ডে গেলেন। তিনি যখন অক্সফোর্ডে পড়তে গেলেন 4 বছর ওখানে ছিলেন। ওই 4 বছরের মধ্যে লন্ডনীরা করছে কি লাল কুত্তারা এসে পূর্ব এশিয়া দখল করে নিছে, মানে পুরো বাংলাদেশ ভারতবর্ষ পুরোটা দখল করে নিছে। কারা? ওই লন্ডনীরা, লাল কুত্তার দল, ব্রিটিশরা আর কি। তো উনি তো ব্রিটিশের ভার্সিটিতে পড়ে, আর ব্রিটিশরা এসে তার দেশ দখল করে ফেলছে। এই কথা শুনিয়া সে সেখান থেকে লেখাপড়া বাদ দিয়ে চলে আসছে। ডক্টরেট নিয়েছে অবশ্য, ডক্টরেট নেওয়ার পরে আরও সময় ছিল, ওই সময় না কাটিয়ে তিনি সেশন জেট বাদ দিয়া সে চলে আসছে। চলে আইসেই তো কবিতা লেখা শুরু করছে। আইরে কবিতা, ইকবালের এক এক কবিতা, নজরুলের বিদ্রোহী গান যেরকম বাঙালিদেরকে কি করছে, অগ্নি শর্মা বানায় ফেলছে বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য। ওই দিক দিয়ে পশ্চিম পাকিস্তানে ডক্টর ইকবালের গানে, তার সঙ্গীতে মুসলমানদেরকে ইহুদিদের খ্রিস্টানদের বিরুদ্ধে অগ্নি শর্মা বানায় ফেলছে। ঝাঁকে ঝাঁকে মানুষ ঝাঁপিয়ে পড়ছে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে, এবং ফতোয়া আসছে ব্রিটিশের বিরুদ্ধে জেহাদ করা ফরজ, ব্রিটিশের সেনাদের মধ্যে নাম লেখানো হারাম হারাম, ব্রিটিশ সেনাবাহিনীর মধ্যে চাকরি নেওয়া কবিরা গুনাহ। এরা ব্রিটিশরা ভারতীয় দালালদেরকে, হিন্দু দালালদেরকে বেশি টাকা বেতন দিয়ে সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য বলেছিল। তখন হিন্দুরা যোগ দিয়েছিল,
কিন্তু ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন ব্রিটিশ সেনাবাহিনীতে যোগদান করা হারাম, এদের চাকরি করা হারাম, কারণ এরা আমাদের দেশ দখল করে নিয়ে আমাদের বুকের উপর ফাটা রাইখা ওরা খাইতেছে। ব্যবসার নামে ইস্ট ইন্ডিয়ান কোম্পানির নামে এরা এই দেশে আইসা এখন ক্ষমতার মসনদ দখল করে নিছে। এদের সেনার বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। এই যখন ফতোয়া দিল, ডক্টর ইকবাল কবিতা বলা শুরু করলো। ডক্টর ইকবালকে অ্যারেস্ট করলো ব্রিটিশ সেনা, দিল্লি কোর্টে হাজির করা হলো। জজের সামনে গেছে, যাওয়ার পরে ডক্টর ইকবাল তুমি নিমুখ হারাম। ইকবাল কয় কেউ কর, আমি কিভাবে নিমুখ হারাম হইলাম? তুমি আমাদের ভার্সিটিতে পড়ে আমাদের সরকারের বিরুদ্ধে কথা বলো। তিনি বলেন আমি ইহুদি ভার্সিটিতে পড়েছি ঠিক, ইহুদি টিচারদের কাছে পড়েছি ঠিক, ইহুদি ছাত্রবাইদের সাথে লেখাপড়া করেছে ঠিক, কিন্তু আমি আমাকে ইহুদি বানাইতেও পারে নাই, ইহুদিদের দালালও বানাইতে পারে নাই। যেরকম আল্লাহু আকবার। আমি তোরার মতো ইহুদিদের দেশে লেখাপড়া করছি, খ্রিস্টানদের দেশে লেখাপড়া করছি, খ্রিস্টান টিচারের কাছে পড়ছি, একটা টিচার মুসলিম ছিল না, পড়ছি বেঈমানদের কাছে, কিন্তু আমি বেঈমানও হই নাই, বেঈমানের দালালও হই নাই। কেন? আমার মা, আমি যখন অক্সফোর্ডে যাই আমার মা আমাকে দুইটা জিনিস দিছিল। একটা দিছিল কি, এক প্যাকেট সরমা দিয়ে দিছিল, আর একটা সরমা দানি দিছিল, যে সকালে যখন তুমি ভার্সিটিতে যাইবা তখন সরমা 2 চোখে দিয়া যাইবা, তখন তোমার চোখের মধ্যে ইহুদি বাসবে না, তোমার চোখের মধ্যে মদিনা বাসবে। যেরকম সুবহানাল্লাহ। 2 নম্বর, তোমার সাবজেক্টগুলো তুমি যখন পড়বা, তোমার লেখাপড়ার বইগুলো যখন তুমি পড়বা, ওখানে পড়ার আগে সকালবেলা উঠেই কোরআন শরীফের 2-4-10টা আয়াত পড়ে নিবা। এই জন্য কোরআন শরীফ আমাকে মা সাথে দিয়ে দিছিল। এই কোরআন শরীফটা মা হজরত থেকে মদিনার থেকে আনছিল, সুরমাটাও মা মদিনার থেকে আনছিল। মদিনার কোরআন, মদিনার সুরমা 2টা লগে রাখছি। 4 বছর তোদের লেখাপড়া করছি, ইহুদিও হই নাই, ইহুদির দালালও হই নাই। জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং আজকে তোদের বিরুদ্ধে আমার 1 নম্বর কাজ হলো ভারতের মানুষকে তোদের বিরুদ্ধে ফুসকে তোলা, তোদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান করা, এটাই আমার কাজ। তখন বলল ওয়ার্ডার ওয়ার্ডার, ডক্টর ইকবালকে জেলখানায় বন্দি করা হোক। যখন বন্দি করা হলো তখন মুসলিম এক উকিল আইসা, মুসলমান এক উকিল আইসা ডক্টর ইকবালের পক্ষে বলতেছে, না ডক্টর ইকবাল সাহেব যা বলেছেন এগুলো ভবিষ্যতে আর বলবেন না, উনি আবেগের বশীভূত হয়ে বলে ফেলছেন, ভুল হয়ে গেছে, মাননীয় আদালত ওনাকে বেকসুর খালাস দেওয়া হোক। ডক্টর ইকবাল তোরে মাতবরি করতে খুঁজি কেটা, তোরে উকিল নিয়োগ দিছে কে? তুই এসেছিস আমার পক্ষে দালালি করতে? বাটপার শহর এখান থেকে। আমি যা বলেছি বিগত দিনও ঠান্ডা মাথায় বলেছি, এখনো বলছি, ভবিষ্যতে বলবো, আমার গান চলবেই, চলছে। এই লাল কুত্তার বাহিনী ভারতবর্ষ ছাড়ার আগ পর্যন্ত যতক্ষণ আমার গায়ে 1 ফোঁটা রক্ত আছে আমি বলেই যাবো। যেরকম আল্লাহু আকবার। তখন তো অবাক হয়ে গেছে মাননীয় আদালত, অবাক হয়ে গেছে, এবং হাজার হাজার উকিলরা, ব্যারিস্টাররা সেখানে দাঁড়াইছে ওকে ফাঁসানোর জন্য। আল্লাহু আকবার। ডক্টর ইকবালকে জজ বলতেছে, তোমার যে ফাঁসি হবে তুমি খবর রাখো। ফাঁসিকে ভয় করে এটা অন্য কোনো জাত হইতে পারে, মুসলমান জাত জীবনে ফাঁসিকে ভয় করেন না। যেরকম আল্লাহ, আমি হাসতে হাসতে ফাঁসির কাস্টে ঝুলবো, তারপর আমি কবিতা বলেই যাব। তুমি কি বলতে চাও? ডক্টর ইকবাল তখন কোর্টের সামনে দাঁড়ায় বলতেছে, বাতিল সে দবনে ওয়ালে आए आसमा नहीं हम सोबर कर चुका हो तुम इम्तिहा हमारा चीन अरब हमारा हिंदुस्तान हमारा मुस्लिम है हम वतन है सारे जहां हमारा। अल्लाहु अकबर। डॉक्टर इकबाल बोलते से बातिल से दबने वाले ओ बेईमानদের দালালের গোষ্ঠীরা আয়া আসমানে হি হাম তোদের অস্ত্র তোদের বন্দুক তোদের পিস্তল দেখে আমরা ভয়ান্বিত নই, আমরা ঘাবড়াই না, আমরা ভয় পাই না, কারণ সোবার কর চুকা হো তুম ইমতিহা হামারা, তোমরা শতবার আমাদের পূর্বপুরুষদেরকে পরীক্ষা করেছ, এই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়েছি, আমরা ফেইলার হওয়ার জাতি নয়। মনে রাখবে চীন ও আরব হামারা, চীন এটা আমরা মুসলমানের, আরব মুসলমানের, হিন্দুস্তান হামারা গোটা হিন্দুস্তান আমাদের, মুসলিম হে হাম আমরা মুসলমান, অতন হে সারে জাহা হামারা, মুসলমানদের জন্য পৃথিবী বানাইছে আমার আল্লাহ, বেঈমানের জন্য আল্লাহর জমিনে 100 জায়গার বরাদ্দ নাই। বেঈমানের জন্য আল্লাহর 100 জায়গা বরাদ্দ নাই, আল্লাহর জমিন ছেড়ে চলে যা। প্রমাণ কি? আল্লাহর কিতাব। কোথায় প্রমাণ দেখাও? সাথে সাথে ডক্টর ইকবাল বলেন সূরা আর রহমান, আল্লাহ বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ
ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলছেন, হে জিন এবং ইনসান, আমার জমিনে থাকলে আমাকে মানতে হবে। আমারে যারা মানবা না, আমার জমিনে থাকার অধিকার নাই, চলে যাও, চলে যাও। ফানফুজু মানে ভাগে যাও, লা তানফুজুনা ভাগার জায়গা নাই, পলায়নের জায়গা নাই, ইল্লা বিসুলতান যেখানে যাইবা দেখবা সেখানেও রাজত্ব চলছে আমি আল্লাহর। আল্লাহু আকবার। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সুতরাং লাল কুত্তার দল, আল্লাহর আনুগত্য তোদেরকে মেনে নিতেই হবে। ডক্টর জজকে কয় আল্লাহর আনুগত্য তো তোদেরকে মেনে নিতেই হবে, নতুবা সব বীরে বাইরিয়ে এনে বঙ্গোপসাগরে ফেলমো। এরপরে জজকে ওয়ার্ডার ওয়ার্ডার, তার জেল মওকুফ করা হলো। মায়ের সন্তান মায়ের কোলে ফিরিয়ে দিয়ে আসো। এই ছেলে যদি জেলে যায়, এ যে বুলেট সমস্ত জেল বন্দীদেরকে বুলেট বানাবে, সব বুলেটে মিলে জেলের তালা ভাঙবে আর ব্রিটিশদেরকে কুত্তার মতো তাড়াবে, পালিয়ে রেহাই পাবো না। এই জন্য ডক্টর ইকবালকে জেল দেওয়া যাবে না, যাবে না, যাবে না। আল্লাহু আকবার। মহতারাম হাজরিন, তখন ডক্টর ইকবাল মুক্তি পায় বেকসুর। কি বলতেছিলাম? এই কথাটাই বলতেছিলাম যে কোরআন ছোটবেলায়, দিনী শিক্ষা আগে ছোটবেলায় দিতে হবে। এরপরে ডক্টর বানান, ব্যারিস্টার বানান, কালেক্টর বানান। হে মুসলমান, আরবদেরকে বুঝাইছে কারা? আরবদেরকে বুঝাইছে ইহুদি নাসারারা, যে তোরা যদি ভালো নেতৃত্ব চাস তোদের ছেলেদেরকে ট্যালেন্ট বানা। এই জন্য এই যে সালমানিয়া টালমানিয়া যে বান্দর আছে, এই বান্দরটিকে ছোটোকাল থেকে ABCD থেকে আমেরিকা পড়ালেখা করাইছে। আমেরিকা ABCD থেকে পড়ায়া এখানে ওদেরকে দালাল বানাই লাইছে। এরা যদি শুরু দিয়ে এখানে আরবি পড়ে লইতো, কিছু আরবি পড়া, মাতৃভূমির মায়া মমতার কথা পড়া, কিছু কোরআন হাদিস পড়া, এরপরে ডক্টর আনতে যাইতো, তাহলে এরা ইহুদি হইতে পারতো না। কিন্তু এদেরকে ইহুদিদের দালাল বানাইছে কেমনে? শুরুর থেকে এদের বাপ মায়ের মগজ দুলাই করে বলছে, এই ভবিষ্যৎ আরবের নেতৃত্বের জন্য এদের প্রয়োজন, এদেরকে ট্যালেন্ট বানানোর জন্য ছোটকাল থেকে ওখানে পাঠান। এরা আগে আরবি টারবি শিখে এলে পরে ইংরেজি ভালো পারতো না, এই জন্য শুরুর থেকে ABCD পড়ানো ওদেরকে। এই জন্য সালমান এই এর জায়গা আছে, এদের বাইকগুলো সবগুলো আমেরিকায় পড়াইছে, পড়ায় এখন ইহুদিদের দালাল। এখন চোখের সামনে রক্তের বন্যা বয়ে দিতেছে ইসরায়েল, কিন্তু এদের চোখে পানি নাই, এদের মায়া নাই। এরা নারী, অর্থ, সম্পদ, লিপ্সা নিয়ে আরামে দিন কাটায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য মহতারাম হাজিরিন, আমি যে কথা আরজ করতেছিলাম, মা বোনদেরকে দিনদার বানাইতে হবে। এরা হলো আমাদের কারখানা, এরা হলো আমাদের ফ্যাক্টরি, মানব প্রজনন কেন্দ্র। ওই জায়গাটা যদি বাজান বালা হয়, সব বালা। গাই গুনে তার ঘি, মা গুনে তার জি। কথা কোন ঠিক কিনা? মা ভালো ছিল, জিও ভালো হবে। গাই ভালো ছিল, ঘিও ভালো হবে। ঠিক কিনা? অথবা হবে না। এই জন্য পবিত্র রজব মাস আসছে, আমরা রমজানকে সামনে নিয়ে শপথ করি, গোনা বন্ধ, আর গোনা করব না, আর পাপ করব না, নেক আমলের গতি বাড়ায় দেবো ইনশাআল্লাহ। রমজানের একটা রোজাও ছাড়বো না, প্রত্যেকটা রোজা রাখবো, তারাবি পড়বো, সেহরি খাবো, দান খরচ করবো, সাদাকা করবো, ইফতার করাবো। আল্লাহ তাআলা যতগুলো নেক বা প্রজেক্ট আছে, প্রত্যেকটা প্রজেক্টে আমি অবদান রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, যেরকম আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে না, 4 রাকাত সুন্নত পড়ে নি।